আসসালামু আলাইকুম। আশা করছি সবাই খুব ভালো আছেন। বুঝতেই পারছেন তৈরি করতে যাচ্ছি গরুর মাংসের কোরমা। গরুর মাংস কোরমা এই লোভনীয় রেসিপিটি তৈরি করতে প্রথমে লাগছে আমাদের গরুর মাংস। তো এখানে আমি 800 গ্রাম পরিমাণ গরুর মাংস নিয়েছি। আর সেটা তৈরি করার জন্য এখানে পেঁয়াজ ভেজে নিচ্ছি। একটি ফ্রাই প্যানে তেল গরম করে পেঁয়াজটা ব্রাউন করে ভেজে নিলাম। আর গরুর মাংসটা যে যার পরিমাপ অনুযায়ী নিলেই হবে। এখানে নিয়ে নিচ্ছি গরম মশলা, এখানে দারচিনি, এলাচি, লং, গোলমরিচ রয়েছে। আর এখন দিয়ে দিচ্ছি আদা রসুন পেস্ট 3 চা চামচ দিয়ে দিলাম। আর এখন দিচ্ছি ধনিয়ার গুঁড়া, এখানে ধনিয়ার গুঁড়া দিলাম আমি 2 চা চামচ। আর দিচ্ছি জিরার গুঁড়া। আর এখন দিচ্ছি সামান্য হাফ চা চামচের চেয়ে কম পরিমাণ মরিচের গুঁড়া আর দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। এখানে হলুদ আর মরিচের গুঁড়াটা অ্যাভয়েড করতে হবে। এখানে সামান্য পরিমাণ আমি দিয়েছি মরিচের গুঁড়াটা, হলুদের গুঁড়াটা একদম দেওয়া যাবে না। তো যারা এই রেসিপিটি দেখছেন প্লিজ একটি লাইক দিয়ে দেখবেন। তো মশলাটা একটু কষিয়ে নিয়েছি। আর এখন আমি দিয়ে দিচ্ছি ধুয়ে রাখা গরুর মাংসগুলো। একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। রেসিপিটি কিন্তু খেতে কিন্তু অনেক মজার। এটা আমি 10 মিনিটের মতো একটু রান্না করে নিয়েছি। একদম কষানো হয়ে গেছে, তেলটা উঠে এসেছে। এ পর্যায়ে আমি দিয়ে দেব টক দই। এখানে 3 টেবিল চামচ পরিমাণ আমি টক দই দিলাম। তো ভালোভাবে নেড়ে নিচ্ছি আর সাথে অ্যাড করছি আমি কেওড়ার জল। কেওড়া জল দিলাম আর এখন দিয়ে দিচ্ছি ঘি, 1 চা চামচ ঘি দিয়ে দিলাম। আর সাথে দিয়ে দিচ্ছি কিছুটা কিশমিশ। তো এখন ঢাকনা দিয়ে ঢেকে একটু সিদ্ধ করে নেব মাংসটা। তো এই পর্যায়ে কয়েকটি কাঁচামরিচ দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ চিনি। এখানে দিয়ে দিচ্ছি ভাজা জিরার গুঁড়া। তো একদম কিন্তু সহজ। আর কিছুটা পানি আমি অ্যাড করলাম, যেহেতু গরুর মাংস কিন্তু সিদ্ধ হতে একটু টাইম লাগে। অল্প কিছুটা পানি দিয়েছি, যেহেতু এটা ভুনা ভুনা করবো। আর রেসিপিটি ভালো লেগে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো হয়ে গেছে গরুর কোরমা, একদম তেলটা উঠে এসেছে আর সিদ্ধ হয়ে গেছে মাংস। এই তো দেখতে পাচ্ছেন তৈরি হয়ে গেল গরুর মাংস কোরমা। আর এটি কিন্তু পোলাও ভাতের সাথে কিন্তু খেতে দারুণ লাগে। এছাড়া পরোটা অথবা রুটির সাথে কিন্তু খেতে ভালো লাগবে। দেখতে যতটা সুন্দর হয়েছে খেতেও কিন্তু দারুণ হয়েছে। গরুর মাংস এই কোরমা তৈরি করে খেতে পারেন। আর রেসিপিটি ভালো লেগে থাকলে আমার পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।